8টা বেজে গেল। কি গো, ওঠো ওঠো, 8টা বেজে গেল তো। কি বিয়াক্কেলে লোক বলতো। আমি পপি। কি হয়েছে মানে? 8টা বেজে গেছে, তোমার তো ঘুম ভাঙছে না, তাই ভাঙিয়ে দিলাম। বেশ করেছো। এই শোনো না, বলছি তোমার চা খাওয়া হয়ে গেছে? চাটা কি করবে শুনি? আমি না আমার মরা বাপ? না না, আমি বানাবো। তো যাও, গতরটা নাড়িয়ে এবার যাও। যাই মাগো। যা গরম পড়েছে। কি ব্যাপার, এত লেট হলো যে? নিশ্চয়ই কোথাও আড্ডা মারছিলে। তুমি বিশ্বাস করো, আমি কোথাও এক মুহূর্ত দাঁড়াইনি। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, যাও রান্নাটা বসিয়ে দাও। যাচ্ছি, একটু রেস্ট নিতে দাও অন্তত। এই বয়সে আবার রেস্ট নেওয়ার কি আছে? আর তাছাড়া রান্না করে কি অফিস যেতে হবে না নাকি? আমি কি কুক্ষণে যে তোমাকে ভালোবেসে বিয়ে করেছিলাম, আর মাথায় কি ভূত যে চেপেছিল যে তোমার আমি ঘর জামাই থাকবো বলে কথা দিয়েছিলাম। এই শোনো, ঘর জামাইয়ের মুখে না এত কথা মানায় না। যাও, যেটা করতে বলছি সেটা করো। যাচ্ছি, আমি মরবো মরবো, আমি সুইসাইড নয়, হয় সেম সাইড নয় অফ সাইড করে মরবো আমি। এই পপি, এই দেখ দেখ দেখ, এই নেকলেসটা কি সুন্দর, দেখ না দেখ দেখ। এই রুদ্র, শোনো না, আল্লু অর্জুনের না একটা নতুন সিনেমা রিলিজ করেছে, কালকে যাবে দেখতে? না, আমি এসব কিচ্ছু শুনবো না, কালকেই নিয়ে যেতে হবে আমাকে। সত্যি? উফ, এই জন্য তোমাকে আমি এত ভালোবাসি। আই লাভ ইউ ডার্লিং। এই শোনো, কাল তো দেখাই হচ্ছে, তাহলে এখন রাখি। ওকে বাই। এই দেখ, এই নেকলেসটা দেখ, এ আমাকে কেমন মানাবে বলতো? বেশ ভালো লাগবে। পপি, তুই জামাইকে বলে এইরকম একটা নেকলেস গড়িয়ে দে না মা। আচ্ছা আচ্ছা ঠিক আছে, দেখছি কি করা যায়। হায়, এলো। মা যাও না, একটু দরজাটা খুলে দিয়ে এসো না। তুই কি পপি, সারাদিন জামাইটা খেটে বাড়িতে এলো, এখন আমি? যা না, তুই যা। মা, তুমি না দিন দিন বড় কুড়ে হয়ে যাচ্ছ। তুই যাই বলিস পপি, আমি মেয়েকে বড় করেছি, লেখাপড়া শিখিয়েছি, বিয়ে দিয়েছি, আমি কি খেটে খাবো বলে? শোনো না, লক্ষ্মী শোনা বরাবর, তাড়াতাড়ি ফ্রেশ হয়ে নাও। আর শোনো না, আজকে না একটু বেশি বাসন পড়েছে। আসলে আমার কয়েকটা বন্ধু এসেছিল তো, তাই একটু বেশি কাপ ডিশ পড়েছে। তাড়াতাড়ি স্নান করে ফ্রেশ হয়ে ওগুলো ধুয়ে নাও, তারপরে চা করো।
একসাথে বসে চা খাবো সবাই, কেমন? লক্ষ্মী বড় আমার। তুমি আবার কাজ নিয়ে বসেছো এখন? হ্যাঁ গো, একটু কাজটা বাকি আছে, না হলে কালকে সকলের স্যালারি আটকে যাবে, বুঝলে? এখন আর কাজ করতে হবে না তোমাকে। তুমি ব্যাপারটা বুঝতে পারছো না। আমি বুঝতেও চাই না, তুমি সব সময় কাজ করো, সব সময় ব্যস্ত থাকো, তোমাকে একটুও পাই না আমি। এই রাতটুকু একটু গল্প না করলে হয় বলো? একটু আদর না করলে চলে বলো? আচ্ছা ঠিক আছে, বলো বলো কি বলবে বলো। এই শোনো না, কালকে না আমি আমার বান্ধবীদের সাথে একটু বেরোবো, সিনেমা দেখতে যাব, তো আমার কিছু টাকা লাগতো। তা কত? ওই 1000-5 হলে। 5000? তুমি বুঝতে পারছো না, বান্ধবীদের সাথে বেরোবো, খাওয়া দাওয়া করব, সিনেমা দেখবো, কেনাকাটা করব, 1000-5 টাকা তো লাগবেই। ও আচ্ছা ঠিক আছে, কালকেই বাজার থেকে ফেরার পথে আমি এটিএম থেকে তুলে এনে দেবো। ওকে। আর শোনো, হ্যাঁ এবারে স্যালারি পাওয়ার পর মায়ের জন্য কিন্তু একটা সোনার হার বানিয়ে দিও। কি যেন একটা ডিজাইন দেখেছে, আমাকে রোজ বলছে। সোনার হার এই মাসের শেষে? হ্যাঁ, লাইটটা অফ করো, শুয়ে পড়ো। আমার ভীষণ ঘুম পাচ্ছে, মাথায় হাত বুলিয়ে দাও তো, ঘুমাবো। কি হলো কি? মাথায় হাত বুলিয়ে দাও। হ্যালো অভি, সব তো শুনলি, কি বুঝলি বল? সব শুনে যা বুঝলাম, তোর তো অবস্থা খুব সঙ্গীন। আর সঙ্গীন বলে রে ভাই, না পারছি গিলতে আর না পারছি বমি করে উগড়ে ফেলে দিতে। এক কাজ কর, তুই তো কোম্পানির যথেষ্ট উঁচু পোস্টেই আছিস। হ্যাঁ সে বলতে পারিস, ঈশ্বরের আশীর্বাদে ভালো পোস্টওয়ালা চাকরি একটা আছে। তাহলে চাইলে হিসেব মতো অফিস থেকে একটা কোয়ার্টার বা ফ্ল্যাট পেতেই পারিস। হ্যাঁ সেটা আছে, সে অফারটা আমার আছে অবশ্য। তবে তাই কর, কোয়ার্টার বা ফ্ল্যাট নিয়ে সেখানে চলে যা, দেখবি তোর বউ তোর শাশুড়ির থেকে আলাদা হয়ে গেলেই পথে চলে আসবে। না রে ভাই, সে জায়গায় তো গাঁটকল মেরে রেখেছি। বিয়ের সময় চুক্তিপত্রে সই করে দিয়েছি যে আমি ঘর জামাই থাকবো, আর ওই বুড়ি যতদিন বেঁচে থাকবে ততদিন ওর দেখাশোনাটাও করবো। যা সালা, এদিকেও গাঁটকল মেরে রেখেছে বন্ধু। আর কি করবো রে ভাই। দাঁড়া দাঁড়া, একটা প্ল্যান আসছে মাথায়। প্ল্যান? কি প্ল্যান ভাই, বল বল বল। শোন, ঠিক আছে ভাই, আমি দেখছি কি করা যায়, দেখছি কতটা কি করা যায়। থ্যাংক ইউ ভাই, থ্যাংক ইউ, এই প্ল্যানটা দেওয়ার জন্য থ্যাংক ইউ ভাই।
বাবা জীবন? সরি সরি শাশুড়ি মাতা, সরি। বেশ করেছি শালা, আমি আমার পয়সা খেয়েছি। তোর কি রে শালি? ওর শাশুড়ি মাতা, মাদার ইন ল, আপনি একটু খাবেন? আছে, এখনো আছে। কি এত বড় সাহস যে! চুপ শালি, 190টা পাখি। ও বাবা জীবন, 10 কম বললে কেন বাবা? 10 কম বললাম? হ্যাঁ, তুমি 10টা বললে ওটা 100 হয়ে যেত। তবে বাকি 10টা আপনার জন্য। কে শাশুড়ি মাতা? দাঁড়ান দাঁড়ান, আপনাকে আমি একটা পিন নাম করি। যা যা, পা দুটো কোথায় গেল? যা, শাশুড়ি মাতা, ও আমার মাদার ইন ল। ওগো, শুনছো? আমি তোমার বউ গো। বউ? ও সুরপনাখা? না না, আমি তো পপি, আমি পপি। চলো তুমি ঘরে চলো, চলো চল চলো, তুমি ঘরে চলো, ওঠো ওঠো, ঘরে চলো, ঘরে চলো, ঘরে চলো। এই যে মা, হ্যালো, হ্যাঁ চৈতালি, হ্যাঁ আমি তোমায় ভীষণ ভালোবাসি, জানি তো তুমি আমাকে খুব ভালোবাসো। হ্যাঁ হ্যাঁ, না না ও নিয়ে তুমি চিন্তা করো না, আমি তো অফিসে বললেই সঙ্গে সঙ্গে একটা ফ্ল্যাট পেয়ে যাবো বা কোয়ার্টার পেয়ে যাবো। হ্যাঁ হ্যাঁ, সেই ফ্ল্যাটেই তুমি আর আমি নতুন সংসার শুরু করবো। হ্যাঁ, না না না, সে নিয়ে তুমি চিন্তা করো না, আমার ওই সুরপনাখী বউটাকে আমি ডিভোর্স দিয়ে দেবো। না না, আমার কাছে ওর মা আর ওর আমার উপর অত্যাচারের যা সব এভিডেন্স আছে না, সেগুলো যদি আমি একবার কোর্টে প্রডিউস করি, একদম ডিভোর্স সঙ্গে সঙ্গে আমার বাধা। না 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 না, তুমি চিন্তাই করো না, আমি ওকে ডিভোর্স দিয়ে দেবো। হ্যাঁ
ঠিক দিয়ে দেবো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আচ্ছা শোনো না, আমি এখন রাখছি, অনেক রাত হয়েছে তো। কালকে সকালে আমাদের দেখা হবে যখন, তখন আমরা অনেক কথা বলবো। জানো তো ওই দেয়ালেরও কান আছে। হ্যাঁ ঠিক আছে, আমি তাহলে এখন রাখছি। ঘুম পাচ্ছে। এখন আমার কি হবে? সব তোমার জন্য হয়েছে। যার জন্য করি চুরি সেই বলে চোর? তা বলবো না, তোমার বুদ্ধি নিয়েই তো আজকে এই অবস্থা। আমার এমন সুন্দর বরটা হাতছাড়া হতে যাচ্ছে। পপি কাঁদিস নি মা, দেখ আমি যা কিছু করেছি তোর ভালোর জন্য করেছি মা। আমার ভালোর জন্য? শুধু আমার ভালোর জন্য? হ্যাঁ তোর ভালোর জন্য। তুই তুই বিশ্বাস কর। আজকে এই এনে দে, কালকে ওই এনে দে, তারপর নেকলেসটা সেটা কার জন্য বলেছিলে শুনি? ওটা ওটা আমার খুব পছন্দ হয়েছিল। আমার নেকলেসে খুব শখ, তাই। আচ্ছা তুই ভেবে বল পপি, আমি মরে গেলে ওই নেকলেসটা তো তোরই হবে। হ্যাঁ তা হবে, কিন্তু আমার বরটাই তো এখন হাতছাড়া হয়ে যাচ্ছে। আচ্ছা বাবা আচ্ছা, আমার ঘাট হয়েছে, এখন কি করতে হবে সেটাই বল। তুমি আর কি করবে? আমি যাই দেখি আমার সম্পত্তিটাকে রক্ষা করতে পারি কিনা। আমি কি করি? আচ্ছা আপনারাই বলুন, এটা আমার দোষ কি? আচ্ছা বাবা আচ্ছা, ঘাট হয়েছে, তোরা বললে নয় আমি উঠো। সম্ভব নয়। আমার নেকলেসটা আর হলো না। কি গো, তুমি জামা কাপড় গোছাচ্ছ কেন? না মানে আসলে তুমি তো সেই রাত্রে শোয়ার সময় ছাড়া এ ঘরে আসো না, তাই তোমাকে বলা হয়নি। কালকে না অফিসের কাজে আমাকে একটু আমেরিকায় যেতে হচ্ছে। মানে কাল সকালেই আমার ফ্লাইট। ও মা গো, হে আমার কি সর্বনাশ হলো গো! কেন, কি হয়েছে? কি আবার হলো, যাই দেখি। না বাবা, ওদের স্বামী স্ত্রী ব্যাপার, না যাওয়াই ভালো। ও মা গো, আমার কি সর্বনাশ হলো গো! না যাই, গিয়েই দেখি, যাই আমি। আমি জানি সব, আমি সব শুনে নিয়েছি। তুমি কি জানো, কি শুনেছো? এই যে তুমি গেলে তুমি আর আসবে না। শোনো না, আমার না ভুল হয়ে গেছে, তুমি আমাকে ক্ষমা করে দাও, ক্ষমা করে দাও তুমি আমাকে। দেখো দেখো, আমি কান বলছি, আমি নাক বলছি, আমি উঠবস করছি। দেখো এ বাবা, এতে যে আমার পাপ লাগবে। পাপ তো আমি করেছি, স্বামী যে পরম দেবতা,
আমি যে সেটাই ভুলে গেছিলাম। আর ভুল হবে না, বিশ্বাস করো, আর ভুল হবে না। আমাকে ছেড়ে যেও না প্লিজ, আমাকে ছেড়ে যেও না প্লিজ, আমাকে ছেড়ে যেও না প্লিজ প্লিজ প্লিজ। আরে আমি বাবা জীবন, বাবা জীবন, তুমি তুমি আমাকেও ক্ষমা করে দাও বাবা। শোনো না, তুমি আমাদের ক্ষমা করে দাও। এ কি করছো তুমি? তুমি আমার স্ত্রী, তোমার স্থান তো আমার এখানে। বাবা জীবন, আমি পাপী, তুমি আমাকে একটা বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দাও, এটাই আমার প্রায়শ্চিত্ত বাবা। আরে শাশুড়ি মা, আপনি এ কি বলছেন? আপনার মেয়ে জামাই থাকতে এই বয়সে আপনি বৃদ্ধাশ্রমে কেন যাবেন? আমরা সবাই একসঙ্গে থাকবো। সত্যি বলছো? তুমি সত্যি বলছো? তুমি আমাকে ছেড়ে যাবে না? সত্যি বলছো? সত্যি সত্যি সত্যি। আর আমার থাকা উচিত নয়, এইবার আমি চাই। তাহলে ওই মেয়েটাকে? কোন মেয়েটা? ওই যে সেদিন ফোনে কথা বলছিলেন, আমি শুনেছিলাম, কি যেন একটা নাম। ও হ্যাঁ, চৈতালি। ও আচ্ছা, চৈতালি। ওটা তো ফলস, তোমাকে শুনিয়ে শুনিয়ে বলেছিলাম। তোমার মতো একটা সুন্দর লক্ষ্মী বউ থাকতে আমি কি আর অন্য কারো কাছে যেতে পারি? আমার লক্ষ্মী সোনা বউ।